নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয়া লেখিকা লীলা মজুমদার রচিত একটি ছোট গল্প, লক্ষ্মী ছেলে। এক বেজায় জ্যাঠা ছেলে ছিল। যতদিন বাবা বেঁচে ছিলেন ততদিন সে লেখাপড়া ছেড়ে দিয়ে টোটো করে বেরিয়েছে। শেষটায় যখন বাবা মারা গেলেন তখন ছেলে ভারী বিপদে পড়ল। কি করে? লেখাপড়া তো আর বেশি জানে না যে কাজ করে খাবে। তখন সে ভাবল, আমার তো আর আত্মীয় স্বজন কেউ নেই, শুধু আছেন মামা। তিনি আবার আমার উপরে চটা। কি আর করি, তার কাছেই যাই। এই না ভেবে সেই দিনই দুপুরবেলা সে মামা বাড়িতে গিয়ে উপস্থিত। মামা এদিকে খেয়ে দিয়ে দিব্যি ঘুম দিচ্ছেন। তার চেঁচামেচিতে তার কাঁচা ঘুম ভেঙে গেল। তিনি চটে বললেন, হতভাগা, কি করতে এসেছিস? কি চাস? আগে এখানে থাকতে এসেছি। মামা আর কি করেন, বললেন, আচ্ছা থাক, দেখিস বাঁদরামি করিস না। সেখানে সে বেশ আছে, খায় দায় ঘুম দেয়। একদিন তার মামি বললেন, ওই হাঁড়িতে রসগোল্লা আছে, দেখিস কেউ যেন খায় না। এই বলে যেই মামি অন্য ঘরে গেছেন, শ্রীমান সব রসগোল্লা গিলে টিলে বসে আছেন। একটু পরেই মামি ফিরে এসে জিজ্ঞাসা করলেন, কে রসগোল্লা খেয়েছে রে? ছেলে সাধুর মতো বলল, আগে আমি। কেন রে? খিদে পেয়েছিল বলে। মামি এসব দেখে হাড়ে হাড়ে চটে গেলেন। ঠিক করলেন তাকে তাড়াতে হবে। তখন ছেলে ভাবল, তাই তো, মামিকে একটু খুশি করতে হবে। এদিকে একদিন এক কাণ্ড হয়ে গেল, যাতে মামির মত একেবারে উল্টে গেল। তখন বোধহয় রাত 1টা হবে। হঠাৎ মামার ঘুম ভেঙে গিয়েছে। তার মনে হলো ঘরের ভিতরে কি যেন খচমচ করছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। টাক মাথায় কটা চুল খাড়া হয়ে গেল, কপালে ঘাম দেখা দিল। অতি কষ্টে বললেন, কে রে? তবু কোনো উত্তর না পেয়ে চোর চোর বলে চেঁচিয়ে উঠলেন। অমনি কে জানি হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে গেল। এমন সময় শুনতে পেলেন বাইরে ছেলেটা বলছে, কে মশাই, না বলে চুরি করতে এসেছেন কেন? বলে এলেই তো পারতেন, তাহলে জিনিস সব বের করে রাখতাম, আপনি শুধু নিয়ে যেতেন। মামি বললেন, দেখো না গিয়ে কে। মামা লেপের তলায় মাথা ঢুকিয়ে শুয়েছিলেন। আস্তে আস্তে উঠে দরজাটা একটু ফাঁক করেই দড়াম করে বন্ধ করে দিয়ে এক দৌড়ে আবার লেপের তলায় ঢুকলেন। মামি শুনলেন ছেলেটা আবার বলছে, চৌবাচ্চায় নামবেন মশাই, গরমের দিন, আরাম লাগবে। তাছাড়া সাঁতার শেখা ভালো, যদি কখনো জলে। তারপরে ঝপাং করে একটা শব্দ হলো। মনে হলো একটা ভারী জিনিস জলে পড়ল, আর ভীষণ জল ছিটকানোর শব্দ। মামি আবার ডেকে বললেন, ওগো দেখো না গিয়ে কি হয়েছে। মামা আবার মাথাটা একবার বের করে তক্ষুনি ঢুকিয়ে নিলেন। তারপর উঠে দরজাটা ফাঁক করে নাকটা বের করে দিলেন। বের করেই আবার ঢুকিয়ে নিয়ে দৌড়ে খাটে উঠলেন গিয়ে। তারপর সেই যে দেয়ালের দিকে গিয়ে শুলেন, আর হাজার চেঁচামেচিতেও টুঁ শব্দটি করলেন না। এদিকে জলের শব্দ থেমে গিয়েছে। ছেলেটা জানি কি একটাতে লাথি মেরে বলল, যান মশাই, বাড়ি যান। তারপর সব চুপচাপ। খানিক বাদে ছেলেটি এসে ডাকল, ভয় নাই মামা, বেরিয়ে আসুন, সে ভেগেছে। হঠাৎ মামার ঘুম ভেঙে গেল। তিনি দৌড়ে বাইরে গিয়ে ছেলেকে ধরে যা আদর। মামিরও রাগ চলে গেছে। কি সাহসী ছেলে, যদি চোরটা কামড়িয়ে দিত বা পা মচকে দিত। তারপর দিন মামি কতগুলি ভিজা কাপড় দেখে ছেলেটাকে বললেন, ও কি, তোমার কাপড় ভিজল কি করে? সে বলল, কাল রাত্রে চোরটা জল ছিটকিয়ে দিয়েছিল। মামি বললেন, আহা, যদি নিউমোনিয়া হতো? তখন হতে আর ছেলেটির আদরের সীমা নেই। ছোট্ট একটা গল্প, লীলা মজুমদারের লেখা লক্ষ্মী ছেলে, এখানেই শেষ হলো।
আপনাদের কেমন লাগলো গল্পটা আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।